কেন এই জিন্দেগি একবার চলে গেলে আর পাবো না। মূল্যবান সময়টাকে মূল্যবান জায়গায় দিবা অভ্যাস করুন। দেখছেন না পৃথিবী জুড়ে কি হচ্ছে? আমরা শুনতাম আমেরিকায় মুসলমানদের উপর জুলুম, ব্রিটেনে, ফ্রান্সে, জাপানে, ব্রাজিলে, বিভিন্ন দেশে শুনতাম মসজিদের উপরে হামলা, মুসলমানরা নামাজ পড়ছে গুলি করে ৫৫০ জনকে মেরে দিয়েছে, নবীর শানে কটূক্তি হয়েছে শুনতাম। আর বড় গর্ব করে বলতাম আমার দেশ এমন মহান দেশ যে দেশে হাজারো ধর্মের মানুষের বসবাস, অথচ কেউ কারো ধর্মের উপরে আঘাত নাই। বিদেশি কালচার, বিদেশি কুকুরদের স্বভাব আজকে আমার দেশের কিছু কুকুরদের মধ্যে ঢুকে গেল। এর জন্য আমাদেরও কিছুটা দোষ আছে ভাই। কেন আমরা লালন পালন করে দীর্ঘ বছর ধরে কুকুরদের খাইয়ে খাইয়ে মোটা তাজা করেছি। আমার কথা ভাবে একটু গায়ে লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে না। চেষ্টা দীর্ঘদিন করে আসছি এই ঘুমন্ত সমাজকে জাগাবার জন্য, যাতে করে এই সমাজ জাগলে প্রত্যেকটা সমাজের অসহায় গরিবরা হাসবে 100%। আজকে এই সমাজ ঘুমোচ্ছে বলে প্রতিটা সমাজের গরিবরা কাঁদছে। আপনি মানুন চাই না মানুন সেটা আপনার ব্যাপার, তবে সোশ্যাল মিডিয়ায় সার্চ করুন, দেখুন আমার ভারতবর্ষের মণিপুরে কি হচ্ছে। দেখুন না আমার ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অন্য অন্য ধর্ম, ভাষা, বর্ণের মানুষের উপরেও কি হচ্ছে দেখুন। এই যে একটা সিস্টেম, গরিবদের ঘরে অসহায়দের উপরে জুলুম, এটা আমাদেরই দোষ। কেন আমরা জাগলে জুলুম কখনো খতম হয় না। আমরা ঘুমোচ্ছি বলেই জুলুম মাথা চাড়া দিয়েছে। তাই দীর্ঘ বছর ধরে সমাজকে জাগাবার চেষ্টা করছি। জাগাতে গিয়ে অনেক ক্ষতি হয়েছে আমার, তবে ক্ষতিকে ক্ষতি মনে করিনি। কেন? অবশ্যই আমি বিশ্বাসী আমার আল্লাহ আমাকে অনেক বড় প্রতিদান দেবে। দুনিয়ায় আশা রাখি না, আখিরাতে দেবে। আর যেটাই বলি আল্লাহর খুশির জন্য বলি, যেটাই করি আল্লাহ ও রাসূলকে রাজি খুশি করার জন্য করি। তো যাক, আজকে একটা ধর্মসভায় এসেছি, মাদ্রাসার বাৎসরিক উন্নতিকল্পে জলসা। তাই আমার দায়িত্ব মনে করি সমাজ, আমাদের যুবকরা তারা জানে না কোন জায়গায় বসতে হয়। তারা এমন ঘুমিয়েছে, তারা মেলায় যায়, ফাংশনে যায়, যাত্রায় যায়, গানে যায়, জুয়ায় যায়, ইসলামের দুশ্মনদের কাছে যায়, কোরআনের দুশ্মনদের কাছে যায়, যারা তাদের দুশ্মন তাদের কাছেও যায়। অথচ দুনিয়া ও আখিরাতের কল্যাণ যেখানে হয় সে জায়গায় যেতে চাই না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কওমকে হিদায়াত করুন, বলুন আমিন। তাই আমার দায়িত্ব আছে, ডাকলাম। আমি আজকে অনেক দূর থেকে আসছি, একদম নতুন, ওখানে যাইনি, কখনো গিয়েছিলাম, বহুত দূর। তো যাক, সেখান থেকে আপনাদের কাছে এসেছি, সংক্ষেপ সময় আলোচনা, তারপরে নামাজ হবে, তারপরে আমার ফুরফুরা দরবার শরীফ থেকে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাঁদন হুজুর পীর কেবলার একমাত্র সাহেবজাদা পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান তিনি আসবেন, আলোচনা করবেন। আমার অনেক উলামা ভাইরাও আলোচনা করেছেন। আসুন প্রাণ খুলে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জবান খুলে পড়তে হবে যুবক। আমার ভাইরা বসো, ওখানেই বসো, ওখানেই বসে যাও।
ইজ্জত যাবে না চটে বসলে, ইজ্জত আর আমাদের রইল কোথায়? হ্যাঁ, ইজ্জত আর রইল কোথায়? সবাই তো আমাদের লুটে নিল। তবে একটা কথা মনে রাখবেন, একটা প্রবাদ বাক্য আছে, ভালো কি খারাপ জানি না, অনেক সময় অনেকে বলে দেখেছি, বিশেষ করে যারা উর্দু ভাষী মানুষ তারা বলে, কি জানে একটা কথা, हमें तो लूट लिया है आपनों ने, गैरों में कहाँ दम था, जहां मेरी कश्ती डूबी वहां पानी कम था। তা আমাদের যে লুট আজকে চলছে, এটা গায়ের কোথাও দম আছে, তো আপনরাই আমাদেরকে লুটে নিল, তাই তো নাকি? হ্যাঁ, আমাদের আপনরাই আমাদেরকে লুটে নিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا أردت جواز اللهم صل على मेरे आँखों के बुदली में जलवा मोहम्मद का
मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे। मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला। वलाले सैयदना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كنت خير أمة
উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাবুরা, এ দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। সে পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, আলেম সাহেব হোক, বা সাধারণ মানুষ হোক বা মুরিদ হোক, সে শিক্ষক হোক আর তুলাবা ছাত্র হোক, সে আলেম হোক আর আম মানুষ হোক, সে গরিব হোক আর ধনী হোক, সে রাজা হোক আর মহারাজা হোক, মৃত্যুর স্বাদ সবাইকে চাটতে হবে। নেক কাজ করলেও মৃত্যু হবে, অন্যায় করলেও মৃত্যু হবে, ভালোর পক্ষে থাকলেও মৃত্যু হবে, অন্যায়ের পক্ষে থাকলেও মৃত্যু হবে। এ দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। কিছুদিনের মেহমান আমরা, আজ আছি কাল নাই, কখন যে কে চলে যাবে কোনো গ্যারান্টি নেই। আসার যদিও বা আনুমানিক একটা ডেট দেয়া যায়, কিন্তু যাবার কোনো ডেট নাই। দাদু রয়ে গেছে, দাদি রয়ে গেছে, নাতি পুতা চলে গেছে। অতএব আজ আমি আছি, কাল চলে যাব, আপনারা আছেন, একদিন চলে যাবেন। আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, যার যার স্রষ্টা শাহাদত আগুন তুলে বলুন, তিনি হলেন আল্লাহ। লম্বা করে হাত তুলে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। তবে মনে রাখবেন, এই দুনিয়ায় যারা কষ্ট পায়, আল্লাহ তাদেরকে আখিরাতে শান্তি দেবে। আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, আমি যাদেরকে দুনিয়ায় শান্তি দেবো, আখিরাতে দেব না। আর দুনিয়ায় যাদেরকে আমি কষ্ট দিয়ে পরীক্ষা নেব, সবর করবে, ধৈর্য ধরবে, আমার রাস্তায় থাকবে, হাজারো মুসিবত বালা আসার পরও যে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমি কিছুদিন পরে ওকে তুলে নেব, পরীক্ষা শেষ হয়ে যাবে, চির শান্তির আমার মেহমান খানা জান্নাতে ওকে থাকতে দেবো চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের ঈমান। ঈমান আমাদের তো এটা। আমরা বিন দেখে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, নবীদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের উপরে, মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত, এবং মৃত্যুর পর আবার উঠানো হবে। এগুলোর উপরে আমরা তো বিন দেখে বিশ্বাস করেছি। এবং জবানে মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের বিশ্বাস এতটাই যে নবী বলেছেন আখিরাত আছে, ভালো মন্দ আল্লাহর পক্ষে হয়, তাকদীর আল্লাহর কুদরতি হাতে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যুর পর উঠানো হবে। আমরা হুজুরের উপরে এত বিশ্বাসী
আমরা হুজুরের লাভের কথাকে বিশ্বাস করে নিচ্ছি, কি তো বলা হয় ঈমান, জোরে বলুন সুবহান। অর্থাৎ যার দিলে যত বেশি হুজুরের উপরে আদর, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে, তার ঈমান তত মজবুত আছে। ঈমানের সাথে সাথে আমাদেরকে আমলের জিন্দেগি তৈরি করতে হবে, যে যত বেশি আমল করবে তার জান্নাতে ক্যাটাগরি তত ভিআইপি হবে। যে ভাষাগুলো আপনারা বুঝবেন ওই ভাষায় আপনাদের বোঝাচ্ছি। আজকে দুনিয়া জমিন আমাদের জন্য কিছু দিনের, এই পৃথিবীতে আমরা যত দিন যাচ্ছে যেন আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ আস্তে আস্তে নেমে আসছে। আমরা বিগত দিন দেখেছি আমাদের চাকরি হরণ হয়েছে, বিগত দিন দেখেছি আমাদের জায়গা চুরি হয়েছে, আমার পজিশন, আমার পদ অন্যজন পেয়ে গেছে। বিগত দিন আমাদের দুনিয়াবী সংসার জীবনের প্রয়োজনের উপরে অনেকে হস্তক্ষেপ করেছে, অনেক দিক দিয়ে আমাদের উপরে আঘাত এসেছে। আমরা তখন যদি শক্ত হাতে দিকে দাঁড়াতাম, তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না যেখানে আজ আমাদের ঈমান থাকবে না যাবে। খুব ভালো করে শুনুন, অন্যায়ের প্রতিবাদ করার নাম ঈমান। অন্যায় দেখে প্রতিবাদ যে করেনি তার মধ্যে ঈমান নাই। এবারে যখন ইসলামের মূল বিষয়ের উপরে আঘাত আসবে, তখন এই প্রতিবাদের চরম সীমা যুদ্ধ সংগ্রাম পর্যন্ত হয়ে যেতে পারে। যদি এই জায়গায় আমরা যারা পরিমাণ অবহেলিত হই, তাহলে কিন্তু আমাদের ঈমান চলে যাবে। এখানে আজ আমাদেরকে ঈমানের অস্তিত্বের জায়গায় আজ আমরা এসে দাঁড়ালাম। কারণ কি, যখন আমাদের এলাকায় বা আমরা দেখেছিলাম 20 গাছ গজাচ্ছিল, তখন আমরা ট্রিটমেন্ট করিনি। আমরা ভাবছিলাম হচ্ছে হোক, হচ্ছে হোক, হচ্ছে হোক, হচ্ছে হোক। লাস্টে এত গজান গজিয়ে গেছে, দেখবেন সচরাচর রাস্তার ধারে একটা গাছ গজাচ্ছে যাতে নিঃশ্বাস নিতে অসুবিধে হয়। এটা আমার দেশের নয়, বিদেশ থেকে এসেছে। আমি ওই গাছ উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তাহলে পাপ প্রথমে, আমি অনেক আগে বলেছিলাম, আপনারা শুনেছেন, প্রথম ফুসকুড়ি হয়। আপনারা ভাবছেন ফুসকুড়ি তো চুলকাচ্ছে, বেশ আরাম লাগছে, কি একটু চুলকে চুলকে অনেকের একটু দেখবেন ছিঁড়েও যায়, ধুলোবালি পড়লো, ওটা আস্তে এলাকা বড়লি একটা ফুরা টাইপের হলো। গরম পানি দিয়ে বা টিপে টিপে ওই ভেতরের নোংরাগুলো বার করছেন, ভাবছেন খুব ভালো লাগছে, কিন্তু ওটা একদিন ক্যান্সারে পরিণত হয়। এ কথা আমি আগে বলছি না, বলি কিছু কিছু কথা আছে আমার ইসলামও বলেছে তুমি বেশি খুলে বলতে যাবো না। সবই বোঝে, এর বেলাই বোঝে না কেন? তাই আমি যতটা পেরেছিলাম বুঝিয়েছিলাম। কিন্তু আজকে ক্যান্সারের প্রথম ধাপে কিন্তু আমরা পা দিতে চলেছি, এখনো পা দিইনি। কিন্তু এখনো ট্রিটমেন্ট যদি ঠিকভাবে হয়, আমার ঈমান সেই মহান আল্লাহর উপরে, যিনি কোন দ্বারা তৈরি করেছে, ফায়াকুন হয়ে গেছে। আমার ঈমান সেই মহান স্রষ্টার উপরে, যিনি এই বিশাল আসমানকে টুকরো টুকরো করে ফেলবে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, বিশাল পাহাড়গুলো তুলোর মতো উঠবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে টক্কর হবে, ধাক্কা হবে, ঝরঝর করে যেমন ধুলোর মতো উড়ে যায়, তুলোর মতো ঝুরে ঝরে 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 সব প্লেন হয়ে যাবে। আমার ঈমান সেই আল্লাহর উপরে, যিনি বাপের শরীরে সামান্য সামান্য নাপাক পানি থেকে মায়ের রেহেমে দিয়ে এই পৃথিবীতে আজকের দিনেও কয়েক লক্ষ বাচ্চা দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহর কথা বলছি। যদি আমরা এখনো ট্রিটমেন্ট ঠিকভাবে করতে শুরু করি, এখান থেকে পুরো রিকভার হয়ে সুস্থ শরীর আল্লাহ ফেরত দিতে পারেন। বলুন ইনশাআল্লাহ। আমার আলোচনা বুঝছেন?
কি গো বুঝছেন? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সবই বুঝি, সবই হয়, সবই কিছু ভাবি, কিন্তু দুঃখের বিষয় মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে, মুসলিম সমাজের মধ্যে গাদ্দার হয়ে গেছে। কথাটা কি খুব কষ্ট দিল? একটু হ্যাঁ না বল, খুব কষ্ট দিল কথাটা। এই জন্য আজ আমাদের চলার পর চেষ্টা করলেও বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে। কেন? আমাদের ঘরে ঘরে গাদ্দার, যে গাদ্দার গুলো কবেই ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ইসলামের দুশমনদের খাতায় নাম লিখিয়ে দিয়েছে, কিন্তু ইসলামের দুশমনরা তাদের ঘরে, আমাদের ঘরে উটা থেকে নত করে রাখার জন্য বলেছে, তুই প্রকাশ ঘোষণা মুসলিম হয়ে থাক। এই গাদ্দার চতুর্দিকে আমাদেরকে ঘিরে আছে। আজকে এই গাদ্দারদের জন্য আজ আমাদের বড় চলার সম্মুখীন হচ্ছে, প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, এই গাদ্দার চিনবেন কি করে? এরপরেও কি এখান থেকে রেহাই হওয়ার রাস্তা নাই? হ্যাঁ, রাস্তা আছে, একদিন রেহাই তো হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে পুরো পৃথিবীতে অত্যাচার, জুলুম, দাঙ্গা, খুন, ফাসাদ, চুরি, ডাকাতি, চরিত্রহীন, জালিম, অত্যাচারী, বদমাশ, বাটপার সব খতম হয়ে পুরো পৃথিবীতে আবার আমান, শান্তি, ইনসাফ, ইনসানিয়াত, সাম্যর হাওয়া বইতে থাকবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হবে না? হবে না? হবে। এ থেকে বাঁচার বিষয় আজকের এই মাহফিলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আল্লাহ দিয়েছে তা থেকে একটা বিষয় আমি আপনাদের বলবো, যে বিষয়টা হলো হযরত ইমামে গজ্জালী হুজুরের একটা কওল, যখন তোমাদের উপরে কোনো বালা, মুসিবত, বিপদ কালো মেঘের মতো ছায়া করে আসবে, মনে রেখে দিও, তখন তোমরা মনে করবে যে আমাদের হুজুরের সঙ্গে মহব্বত, ভালোবাসা, সম্পর্ক কমেছে, তাই বিপদ আসছে। যে যান নিজের মধ্যে এবারে দেখুন, আমাদের মধ্যে হুজুরের মহব্বত, ভালোবাসা কমেছে না কমেনি দেখুন। ইমামে গজ্জালী হুজুর এমন এক ব্যক্তি যিনার কথার মধ্যে দম আছে, তাই তিনাকে তিনার অনুসারীরা জিজ্ঞেস করেছেন, হুজুর এ থেকে মহব্বত বাড়াবার উপায় কি? ইমামে গজ্জালী হুজুর দুটো রাস্তা বলেছে। একটা হলো নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়ো, এতে নবীর মহব্বত বাড়বে, বালা মুসিবত থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু দুর্ভাগ্য, আমরা বলুন দরুদ শরীফ পড়ি কি? এ যুবক ভাইরা পড়ো কি? আজকে একটা মাহানাতে পড়ছো, তাও আওয়াজ বাড়ছে। এর কারণ কি? মহব্বত কমেছে, ঘাটতি হচ্ছে। আর এই মহব্বত কি একদিনে কমেছে? 100 বছরের একটা পরিকল্পনা পৃথিবী জুড়ে চলে আসছে। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন সুলতান আব্দুল হামিদ রাহমাহুল্লাহ, নাম শুনেছেন? যিনি রাজ ক্ষমতা চালাবার পরও প্রতিদিন রাত্রিরে 400 বার বা 500 বার করে দরুদ পড়ে ঘুমোতেন। আমার নবীর বড় আশিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্রান্স একবার আমার নবীর নিয়ে একটা কার্টুনের মঞ্চ তৈরি করতে চেয়েছিল, যে নবীকে নিয়ে একটা নাটক হবে, ড্রামা হবে। সুলতান আব্দুল হামিদের সাহেবের কাছে যখন খবর আসে, সুলতান আব্দুল হামিদ ফ্রান্সের সফিরকে, ফ্রান্সের ওই যে গভর্নর তাকে ডাক দিয়েছে, এসে ডেকেছে, ডেকে বলেছে খবর পাঠাও, যদি এই ড্রামা, এই নাটক বন্ধ না হয়, চালু তখন হয়নি, দেখানো হবে, শো ফুল রেডি, ইমিডিয়েটলি যদি বন্ধ না করা হয়, তাহলে ফ্রান্স হুকুমতকে তৈরি হতে বলো, এক্ষুনি আমার সঙ্গে লড়াই করতে হবে। আজকে এরকম শাহিনশাহ, এরকম লিডার, এরকম বাদশা আমাদের আছে।
কথা বল, আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের বড় দুর্ভাগ্য। আমরা সুরাতে সকলে দেখি মুসলমান নেতা, মুসলমান লিডার, মুসলমান এমএলএ, মুসলমান এমপি, মুসলমান বাদশা, কিন্তু তার ভেতরটা তো সব বিক্রি হয়ে গেছে। তাই আজ আমাদের উপরে মুসিবত। এতে কি উদ্ধার আছে? বাবা ঘাবড়াবার কিছু নেই। আমি 100% সিওর দিয়ে বলে যাচ্ছি, মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না। শুধু লোকাল রোড ছেড়ে দিয়ে মেন রোডে উঠুন, অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যাবে। আপনি তো ঢুকে গেছেন নো এন্ট্রিতে, উল্টো সাইড দিয়ে অনেক রাস্তা, উল্টো সাইড দিয়ে গাড়ি আসছে, আপনি সেদিকে ঢুকে গেছেন, অ্যাক্সিডেন্ট তো হবে। আপনি আপনার রোডে উঠে আসুন, আপনি আপনার রাস্তা ছেড়ে দিয়ে আপনি সারাবিদের রাস্তা, জালিমদের রাস্তা, অত্যাচারীদের রাস্তা, খুনের রাস্তা, দাঙ্গাবাজদের রাস্তা, ইবলিস শয়তানের রাস্তার পথিক হয়েছেন, তা আপনাকে তো বিপদের সম্মুখীন হতেই হবে। আপনি উঠে চলে আসুন সিদ্দিক আকবর যে রাস্তায় গেছে, ফারুক আজম যে রাস্তায় গেছে, উসমান গনি যে রাস্তায় গেছে, মৌলা আলী যে রাস্তায় গেছে, সালাউদ্দিন আইবি যে রাস্তায় গেছে, সুলতান আব্দুল হামিদ যে রাস্তায় গেছে, আরে আমার গরিবে নওয়াজ চিশতি মঈনুদ্দিন আজমেরি, সুলতানে হিন্দ বেটা বাদশাহ, তিনি যে রাস্তায় গেছে, রাস্তায় উঠে আসুন। আপনাকে আর কেউ পিছনের ব্যাকলাইট দেখতে পাবেন, আল্লাহ আপনাকে এত দূর নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু বুঝাতে চাইছি, আপনারা ধরে লিখছেন, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বুঝে লিখতে হবে। কেন সহজ জিনিস মানুষের গুরুত্ব থাকে না, সহজ জিনিসের মানুষের গুরুত্ব থাকে না। একটু ব্রেনটাকে চাপ দেন, ব্রেন একটু খাটান। তো সুলতান আব্দুল হামিদের এই মেসেজ শুনে ফ্রান্সের বাদশাহ তৎকালীন সময় থরথর করে কাঁপছে, নাটক ড্রামাকে বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। শুনছেন কি বলছে? কিসের পাওয়ার? সুলতান আব্দুল হামিদ শুধু রাজ ক্ষমতা ছিল না, একজন রাজনীতিবিদ হওয়ার পরও, রাজনীতির নেতা হওয়ার পরও বেঈমান নেতা নয়, ঈমানদার নেতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের কিসমতে যত জুটেছে সবকটা বেঈমান। এই কথা শুনছেন না শোনেন? আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? কিসমত আল্লাহ দিয়েছে, আমাদেরও কর্মের তো ফলও আছে, দোষও আছে। তো ভাইয়েরা আমার, তা যুগে যুগে এভাবে মুসিবত ছেয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার উপায় ইমামে গাজ্জালি হুজুর বলেছেন, নবীর প্রেম বাড়াও, নবীর আদব বাড়াও। তাহলে প্রথম নম্বর প্রেম ভক্তি বাড়ার লাইন কি? দরুদ। দ্বিতীয় নম্বর কি? নবীর জীবনী পড়ো। নবীর জীবনী পড়লে তোমার মধ্যে নবীর প্রেম বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জিজ্ঞেস করছে, হুজুর যদি জীবনী পড়তে না পারে? ইমামে গাজ্জালি হুজুর বলছে, জীবনী যদি পড়তে না পারে, যাদের কাছে বসলে হুজুরের জীবনী শোনা, তাদের কাছে বসে হুজুরের জীবনী শোনো, এতে প্রেম বাড়বে, আর প্রেম বাড়লে ঈমান বাড়বে। ঈমান এমন একটা পাওয়ার, ঈমানদারকে দেখলেই জালিমের মাথা কাটা। বলবেন না আল্লাহু আকবার? বলবেন না আল্লাহু আকবার? এটা একটা সিস্টেম। যেমন সূর্যের দিকে তাকানো যায় না, তাকানো যায় কি? কেন? ওটা তেজ আছে, ওর থেকে লক্ষ কোটি গুণ পাওয়ার হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ঈমানের পাওয়ার যখন আমাদের বাড়বে, অটোমেটিক জালিমের মাথা হাট হবে। তার একটা ছোট্ট নমুনা দিয়ে যায়। আমার ছোট হুজুরের সম্বন্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, তার জন্য বলেছিল ওনাকে বন্দী করা হবে। তো বারবার দিল্লি থেকে মেসেজ এসছে, বন্দী করো, বন্দী করো, বন্দী করো, হচ্ছে না, পাচ্ছে না। কেন? যে সামনে যায় তারই মাথা, যে সামনে যায় তারই মাথা হ্যাট হয়ে যায়। লাস্টে পুরো ফোর্স ওখান থেকে এসেছে। কে রে বাবা, কি এমন ভিআইপি ব্যাপার? লাস্টে পুরো ঘিরে ফেলেছে। যখন ছোট হুজুরের কাছে খবর গেছে, ছোট দাদাজান হুজুর বলছে, বাবারা চলো বাইরে যেতে হবে। আর আমার দাদি জানদের বলছে, কই কি আছে খাইয়ে দাও, কতদিন এখন জেলের হাওয়া খেতে হয় কে জানে, চলো খেয়ে নিয়ে। যখন হুজুর বেরিয়েছে, শোনো, যারা ধরতে এসেছিল তারা সব হুজুরকে দেখে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এটা কিসের পাওয়ার? ঈমান, ঈমানের পাওয়ার।
তখন তারাই বলছে যে আমাদের ভুল মেসেজ গেছে, আমরা একটা আপনাকে লেটার দিয়ে দিচ্ছি, কোনো জায়গায় অসুবিধে হবে না, এটা দেখালেই হবে। ছোট হুজুর বলেছিলেন, শোনো বাবা, আমাকে আমার আল্লাহ একটা লিখিত দিয়েছে, আমি নূর নবীর উম্মত, এটাই আমার সবচেয়ে বড় লিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিছু লাগবে না, নবীকে দিলে রাখো। নবী দিলে থাকলে লাভ আছে না নাই? নবীর জীবনী পড়ো। এখন তো জীবনীর আলোচনাই বন্ধ হয়ে গেছে। বড় প্ল্যান মাফিক আমাদের দিল থেকে নবীকে বার করা হয়েছে, আজ থেকে নয়, 100 বছর কম বেশি ধরে চেষ্টা চলছে। রিসার্চ করে দেখেছে যেদেরকে হারানো যায় না কোনোভাবে, কেন? যেদের মধ্যে হুজুরের প্রেম আছে, প্রেম হলো ঈমান, ঈমানের কাছে পারা যায় না। তাই তারা কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে আমাদের সমাজে বক্তা, আলেম, উলামা, মাদ্রাসা, মসজিদের নামে তৈরি করে সেখান থেকে আমার হুজুরের প্রেম আমাদের দিল থেকে বার করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয়, নবীর আলোচনা নেই। মাসকে মাস জলসা হয়, নবীর আলোচনা নেই। বছরকে বছর জলসা হয়, নবীর আলোচনা নেই। আপনার মসজিদ, আমার মসজিদের জুম্মায় হাজারো খুতবা হচ্ছে, হাজারো আলেম উলামা আলোচনা করছে, নবীর আলোচনা নেই। আরে উম্মতকে নবী চিনাও, উম্মতকে নবী দাও। যেমন শরীরকে সুস্থ থাকতে গেলে হাজারো খাদ্য আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, ক্যালসিয়াম আছে, ইত্যাদি ইত্যাদি। ঈমানকে মজবুত করতে গেলে নবী মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ অর্থাৎ প্রেম ও আদব দরকার, তবেই তো ঈমান শক্তিশালী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হায় আমার নবীর উম্মত, আজকে আমরা নবী ভুলে গেলাম, নবী থেকে সরিয়ে দেওয়া হলো। তাই আজ আমাদেরকে যে যা খুশি করে নিচ্ছে। অথচ ওমর ফারুক একটা চিঠি দিয়েছে, একটা চিঠি লিখে পাঠিয়েছে রোম সম্রাটকে, যে যা মানুষের উপরে জুলুম হচ্ছে, ওমর কি আসবে? শুধু চিঠিটা দেখেছে, উঠে দাঁড়িয়ে গেছে, থরথর করে কাঁপছে। সফিরকে চিঠি দিয়ে পাঠিয়েছে, যে বলো না আমি শুধরে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আর আজকে এত আমাদের ঘরে দিয়েই অত্যাচার করা হচ্ছে। এর কারণ হুজুর দিল থেকে সরে গেছে, অসুবিধা হচ্ছে। আহা, আসেন হুজুরকে চেনেন, হুজুরের জীবনী পড়ুন, হুজুরের জীবনী শুনুন, হুজুরকে মহব্বত করুন। অনেকে আবার বলে, আরে কোরআন হাদিস শোনাচ্ছ না কেন? এই আরেক গাদ্দার মুনাফিক। কোরআন হাদিস শোনাচ্ছে না কেন? এই আরেক গাদ্দার মুনাফিক। আরে নবীর জীবনীটাই তো কোরআন, জিন্দা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে কোরআনের বাইরে করেছে না কোরআন অনুযায়ী করেছে? আর কথা বলে সবাই বলছেন না কেন? আমার নবী যা করেছে কোরআনের বাইরে করেছে না কোরআন অনুযায়ী করেছে? আমার নবীর জীবন আদর্শটাই তো কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনের বাস্তব। কোরআন তো হুজুরের উপরে নাজিল হয়েছে, কোরআনে খুলে খুলে বর্ণনা নেই। ফজরের 2 রাকাত, ঈশায় 4 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত আছে না? কি গো মাওলানা সাহেব, দেখাতে পারবেন? আমার তো পড়াতে দেখতে পাই। বলুন, রুকু একটা, সিজদা দুবার কোরআনে আছে না? সিজদা আগে, এই রুকু আগে, সিজদা পরে। এটা খুলে খুলে শুধু নামাজের করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াসজুদু ওয়ারকু, তোমরা রুকু দাও, সিজদা দাও। কিন্তু কোনটাকে রুকু বলা হয়? কপালটা মাটিতে ঢাকানোটাকে ওটাকে রুকু বলা হয়। তুই কি করে জানলে না ওটা নয় এটা? আমার হুজুর সব খুলে 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 আমাদের শেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি জানতে চাও, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মা জান, আমার রাসূলকে নিয়ে কিছু আমাদেরকে শোনান। সঙ্গে বলি, আম্মা জান বলেছিলেন, তোমরা কি কোরআন দেখো না? আমার রাসূলুল্লাহ লাইফ স্টাইলটা হলো কোরআন। কানা খুলুকুল্লাহুল কোরআন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার নবী পাককে নিজের হৃদয়ে রাখুন। যাদের দিলে রাসূল থাকবে তারা কত সম্মানিত হবে শুনুন। এ যুবকেরা, তরুণেরা, আজ নতুন নয়, আল্লাহ দিলের উপরে টার্গেট
মসজিদকে টার্গেট করা, মাদ্রাসাকে টার্গেট করা, এটা আজকে নতুন নয়। কেউ হালকা হালকা করে করছিল, তখন আমরা ট্রিটমেন্ট করিনি, তাই রোগটা এখন একটু বড় হয়ে গেছে। তবে মনে রাখবেন, যুগ যুগ ধরে জালিম অত্যাচারী সন্ত্রাসীরা হক নবীদের উপরে, ইসলামের উপরে, মানবতা সভ্যতা ধর্মের উপরে, আল্লাহর ঘরের উপরে, মসজিদ মাদ্রাসা কোরআনের উপরে বারবার আঘাত দিয়েছে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগের একটা ওয়াকিয়া আপনাদের শোনাই, শুনবেন না? সব পিছনের লোকগুলো ঘুমিয়ে পড়লো নাকি? ডান দিকে ভর্তি করা দরকার, বাঁ দিকে ভর্তি করে বসে আছে। ডান দিকে দেখতে পাচ্ছি, আর ওই কোনটা অন্ধকার করে রেখেছে কেউ আছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এদিকে দেখুন, আপনারা দেখতে হবে না। আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দয়া নবীকে আমার আল্লাহ পাক সবার আগে তৈরি করেছে। এটা আপনারা মানেন না মানেন না? আওয়াজ দিয়ে বলুন। আজকে আমাদেরকে বলানো হয় নবী সবার আগে নয়, বলা হয় না? কেন বলানো হয়? যাতে আমাদের দিল থেকে নবীর ভক্তি প্রেমকে কমানো যায়। আর কমলে কি কমবে ভাই? ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হলে কি হবে? যারা সোজা হয়ে দাঁড়াতেও জানে না, পানি খরচ করতেও জানে না, তারাও পিটিয়ে যাবে। পিটাচ্ছে না, পিটাই না? আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের নূর মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল, আপনার বয়সটা কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এমনি ভাবে তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ একটা নমুনা আপনাকে বলতে পারি। আল্লাহ যখন আমাকে বানিয়েছিল, কোনো কিছুই আল্লাহ পাকের ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশ ছিল। ওই আরশের নিচে একটা নূরের পর্দা ছিল। ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দার দিকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলেন, হে আমার রাসূলুল্লাহ, ওই তারাটাকে দেখার পরে আমি জিবরাইল ওই তারাটার বড় দিওয়ানা হয়ে গেলাম। ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো। ওই নূরটার দর্শনের জন্য বড় বেচैन হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে একদিন, দুদিন, এক বছর, 2 বছর, এমন করে যেতে যেতে 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের চমক দেখতে পেলাম। ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল। আমি দিবানা হয়ে দেখার জন্য মতওয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি, দেখার জন্য আগ্রহ পিপাসা তত বাড়ে। এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা 72,000 বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ।
আল্লাহ আল্লাহ নবী বললেন জিবরাইল ওই নূরটা তোমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো উম্মত বলবে না সুবহানাল্লাহ? অনেকে সব কথা শুনে আবার বলে এটা শুনে আমি কি করব? ও বেটা শেষ, ওকে এই জায়গায় আনা হয়েছে বড় প্ল্যান করে, ওকে বড় প্ল্যান করে আনা হয়েছে। কেন কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে ইনি মুহাম্মদুর রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি নয়, ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো। এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে হ্যাঁ আমার নবী হয়, ওখানে কি বলতে বলো? এই আব্বাস সিদ্দিকী আমাকে বলবে, জিজ্ঞেস করা হবে যখন মেম্বারে উঠতে ইনার সম্বন্ধে তুমি কি বলতে বলো? উম্মত কি ইনাকে চিনিয়েছিলে? কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত মনকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা, ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তা তোমরা কি চিনিয়েছিলে না পাশ কেটিয়ে চলে গেছিলে? কথা কিছু বুঝছেন? আমাদের দিলে হুজুরের মহব্বত না থাকার কারণে আজ আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসে, প্যার করে। আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শোনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তবকার পর তবকা আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরতে দাদা জান আব্দুল মুত্তালিবের পেশিনাতে আমার নবীর নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পিরিয়ডে পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, যে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল। আপনারা নাম জানেন বাদশাহ আব্রাহা বাদশাহ। কি নাম? আব্রাহা। মনে থাকবে আপনাদের? আব্রাহা বাদশাহ, কথা বুঝে আসছে? এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে। কি জন্যে? আল্লাহর ঘর কাবাকে ভেঙে ফেলবে। আজকে আমার জালিম বিশ্ব জুড়ে ঘুরছে না ঘরে না আল্লাহর ঘরগুলোকে অপমান করার জন্য ঘুরছে। আব্রাহা বাদশাহ বিশাল সৈন্য তৈরি করলো। নাজ্জাশী বাদশাহ গায়ে চিড়ি দিয়ে ওখান থেকে সৈন্য নিয়ে এসে এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙার জন্য আগিয়ে আসতে লেগেছে। এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিয়ে আগিয়ে আসতে লেগেছে। বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, তীর বল্লম ধনুক নিয়ে, লোহা সুহাজ্য করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে। কিছু দূর আগে আসার পরে শোনো গো শোনো গো শোনো গো, ওই আব্রাহা বাদশাহ তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো। ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনা প্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো। কিছুতে একটা বাহানা দরকার, এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে। বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা উট গৃহপালিত পশু লালন পালন করে, বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে বন্দি করে নেওয়া হোক। তারা বন্দি যখন করবে, তারা এই বাহানায় আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে। ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। মক্কার মানুষের উটগুলোকে বন্দি করতে লাগলো। ওই বন্দির মধ্যে আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের 2
200 উট ছিল। ওই উটকেও আব্রাহা বাহিনী বন্দী করে ফেললো। কিন্তু কেন বন্দী করলো? যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে, এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই। শুনছেন তো? যেমন আজকের আবহাওয়া ভালো চেষ্টা করছে, এটা বাহানা খুঁজছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না, করেন? কখনো টেনে মারছে, কখনো চাকরি করতে গেছে মারছে, কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে, কখনো আল্লাহর নামে লাইটিং এ উল্টো পাল্টা করছে, কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে ইটা সিটা লিখে দিচ্ছে। কি হচ্ছে না হয়? এটা বাহানা খুঁজছে যাতে করে একটা ঝগড়া করা যায়। শুনছেন তো নাকি? এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে, ওই মসজিদে ওই আছে, ওই মসজিদে ওই আছে, এরকম সব করছে না, করছে না। এমনকি এর আগে কি করেছে, মসজিদের সামনে বাঁদর নাচানোর মতো নেচে উঠছে। এক কথা বুঝছেন না? বুঝছেন না? তবে এই সব কিছুর পিছনে আমাদের এক কথা বলছে না তো? আচ্ছা, দোষ আছে ভাই, একটু দোষ আছে। কিন্তু অবাক করা বিষয়, 200 উট বন্দী হয়ে গেল। মক্কার মানুষের অন্যদেরও উট বন্দী হয়ে গেল। কোন গুরুক্ষেপ নেই, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতেও আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্বই দিইনি। তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন। আব্রাহাও সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দূত পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর মক্কা জমিনে ওই দূত যখন চলে আসলো, ওই দূত এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কা চেয়ারপারসন কে আছে, এই মক্কার দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কা তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যখন ওই দূতটা, ওই পিয়নটা যখন ঢুকতে যাবে, যে আব্দুল মুত্তালিবের মুখের দিকে নজর পড়েছে, ওই আব্রাহার পিয়নটা, আব্রাহার লোকটা, আব্রাহার পাঠানো দূতটা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তোলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রসুলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সিজদায় পড়ে গেছে। কারণ আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করত। শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম।